নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই মোহনবাগান কোচ অ্যান্থনি লোপেস আবাসকে নিয়ে। তো মোহনবাগান দল লিগ শিল্ড জিতেই মোহনবাগান শিবিরে এই মুহূর্তে একটা চরম আনন্দের পরিবেশ বিরাজ করছে। তো তোমাদের জানিয়েছিলাম মোহনবাগান দলের সেমিফাইনাল ওয়ানের ম্যাচ রয়েছে আগামী 23 তারিখ নকআউট ওয়ানের বিজয়ী দলের বিরুদ্ধে। সেহেতু এখনও প্রায় সপ্তাহখানেক সময় রয়েছে মোহনবাগান দলের পরের ম্যাচ, যার ফলে মোহনবাগান দলের অধিকাংশ প্লেয়াররা আগামী রবিবার পর্যন্ত রেস্ট নেওয়ার জন্য ছুটি চেয়েছিল কোচ অ্যান্থনি লোপেস আবাসের কাছে। তবে কোচ অ্যান্থনি লোপেস আবাস দলের প্লেয়ারদের পরিষ্কার জানিয়ে দিয়েছে ততদিন কোনোরকম ছুটি দেওয়া হবে না। কোচ অ্যান্থনি লোপেস আবাস জানিয়েছেন আগামী বৃহস্পতিবার থেকেই আবারও গোটা দলকে অনুশীলনে নামতে হবে, কারণ লিগ শিল্ড জয়ের পরই আইএসএলটা শেষ হয়ে যায়নি। মোহনবাগানের কাছে লিগ শিল্ড জয়ের পর এবার কিন্তু সুযোগ আছে আইএসএলের কাপ চ্যাম্পিয়ন হওয়ার। সেক্ষেত্রে কোচ অ্যান্থনি লোপেস আবাস শিল্ড জয়ের পাশাপাশি আইএসএলের কাপ জয়ের উদ্দেশ্যে মাঠে নামতে চলেছে আগামী বৃহস্পতিবার থেকে। এর পাশাপাশি কোচ অ্যান্থনি লোপেস আবাস প্লেয়ারদেরকে জানিয়েছে এই কয়েকদিন কলকাতার বাইরে তারা কেউ ছুটি কাটাতে যেতে পারবে না। তো কোচ অ্যান্থনি লোপেস আবাস যে কতটা কড়াভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। তো এখানে অ্যান্থনি লোপেস আবাসের পরিবর্তে যদি জুয়ান ফেরান্ডো কোচ থাকতেন তাহলে কিন্তু তিনি নিশ্চিত রবিবার পর্যন্ত দলকে ছুটি দিয়ে দিতেন। তো কোচ অ্যান্থনি লোপেস আবাসের এই কড়া মনোভাবের জন্যই মোহনবাগান দল কিন্তু এই মৌসুমে লিগ শিল্ড জিততে পেরেছে সেটা বলাই যায়। তো কোচ অ্যান্থনি লোপেস আবাসের এইরকম সাফল্যের জন্যই আইএসএলের তরফ থেকে কোচ অ্যান্থনি লোপেস আবাসকে বড় পুরস্কার দেওয়া হয়েছে, এবং কোচ অ্যান্থনি লোপেস আবাসের পাশাপাশি মোহনবাগান দলের 4 জন প্লেয়ারকে পুরস্কৃতও করেছে আইএসএল। তো শেষ সপ্তাহের পারফরমেন্স অনুযায়ী আইএসএলের বেস্ট প্লেয়িং 11-এ জায়গা করে নিয়েছে মোহনবাগান দলের ক্যাপ্টেন সুভাশিস বোস, এবং মোহনবাগান দলের এই মৌসুমের অন্যতম সেরা বিদেশি ডিফেন্ডার হেক্টর উস্তে, এবং এই দুইজনের পাশাপাশি মোহনবাগান দলের মাঝমাঠের অন্যতম ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, এবং মোহনবাগান দলের অন্যতম সেরা জনপ্রিয় বিদেশি দিমিত্রি পেট্রাটস। তো এই 4 জনই কিন্তু জায়গা করে নিয়েছে আইএসএলের ম্যাচ উইক 22-এর সেরা প্লেয়িং 11-এ। তো এই প্লেয়িং 11-এর সেরা হেড কোচ হিসাবে নিযুক্ত রয়েছে কোচ অ্যান্থনি লোপেস আবাস। তো মোহনবাগান দলের এই 4 জন বেস্ট প্লেয়ারের মাঝে অনিরুদ্ধ থাপার প্রশংসাটা কিন্তু করতেই হবে। কোচ অ্যান্থনি লোপেস আবাস মোহনবাগান দলের দায়িত্ব নেওয়ার পর অনিরুদ্ধ থাপাকে কিন্তু তেমন একটা তিনি ব্যবহার করেননি। তবে শেষ 2 ম্যাচে অনিরুদ্ধ থাপা প্লেয়িং 11-এ জায়গা পেয়ে যে দুর্দান্ত পারফরমেন্সটা দেখিয়েছে, বিশেষ করে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে অনিরুদ্ধ থাপা যে দুর্দান্ত পারফরমেন্সটা করেছে, তাতে আইএসএলের বেস্ট প্লেয়িং 11-এর পাশাপাশি মোহনবাগানের পরবর্তী ম্যাচগুলোতেও প্লেয়িং 11-এ সুযোগ পাওয়ার জন্য প্রধান দাবিদার হিসেবে নিজেকে মেলে ধরেছে কিন্তু অনিরুদ্ধ থাপা। তো আশা করবো কোচ অ্যান্থনি লোপেস আবাসের হাত ধরে মোহনবাগান দলের প্লেয়াররা তাদের পরবর্তী ম্যাচগুলোতেও জয় পেয়ে এই মৌসুমের লিগ শিল্ডের পাশাপাশি আইএসএলের কাপটাও যেন জয়লাভ করতে পারে। তো আইএসএলের কাপ জিতলে কাপ জয়ের কিন্তু খুব একটা মূল্য না থাকলেও একই মৌসুমে শিল্ড এবং কাপ দুটোই মোহনবাগানের ঘরে আসবে, এটা কিন্তু মোহনবাগানের সাফল্যের মুকুটে আরও একটা পালক যোগ হবে সেটা বলাই যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে মোহনবাগান কি পারবে এই মৌসুমে লিগ শিল্ড জয়ের পাশাপাশি আইএসএলের কাপটাও জিততে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তবে নেক্সট আপডেটটা মোহনবাগান দলের প্রাক্তন কোচ জুয়ান ফেরান্ডোকে নিয়ে। তো গত মৌসুমে আইএসএল চ্যাম্পিয়ন এবং এই মৌসুমের শুরুতেই মোহনবাগানকে ডুরান্ট চ্যাম্পিয়ন করিয়েছিলেন কোচ জুয়ান ফেরান্ডো। তবে এএফসিতে খারাপ পারফরমেন্স এবং আইএসএলের প্রথম লেগে ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ হারের ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট জুয়ান ফেরান্ডোকে বিদায় জানিয়ে দেয়। তবে মোহনবাগান দলের সাফল্যের পেছনে জুয়ান ফেরান্ডোর অবদান যে একেবারেই নেই সেটা বলা যাবে না। তো কোচ জুয়ান ফেরান্ডোর নেওয়া বেশ কিছু অবাস্তব সিদ্ধান্তের জন্য মোহনবাগান দলকে একাধিকবার ভুগতে হয়েছে, এবং শেষের দিকে এসে মোহনবাগানকে একটা হেভিওয়েট দলে পরিণত করে দলের ড্রেসিং রুমের কন্ট্রোল নিতে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কোচ জুয়ান ফেরান্ডো। আর এই কারণটাই কিন্তু জুয়ান ফেরান্ডোর ব্যর্থতার পিছনে প্রধান ভূমিকা। তবে আজ মোহনবাগান দলে এত তারকা প্লেয়ারের সমাবেশের অন্যতম প্রধান কারিগর কিন্তু সেই জুয়ান ফেরান্ডোই। জুয়ান ফেরান্ডোর কথা মতনই এই মৌসুমে মোহনবাগান দলে আনোয়ার আলী, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, জেসন কামিংস, এমনকি দিমিত্রি পেট্রাটসের মতন প্লেয়াররা মোহনবাগান দলে এসেছে। আর মোহনবাগান দলের সাফল্যের পেছনে কিন্তু এই প্লেয়ারদের ভূমিকা অনস্বীকার্য সেটা কিন্তু বলাই যায়। তো সেই কারণেই আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর মেরিনার সেরিনার তরফ থেকে জুয়ান ফেরান্ডোকে একটা ধন্যবাদ পোস্ট করেছিল তারা, এবং সেই পোস্টের উত্তরে জুয়ান ফেরান্ডো বলেন, বড় সাফল্য সবসময় আসে দলগত একতার জন্য। যোগ্য দল হিসেবে মোহনবাগান দল জিতেছে, আর লিগ শিল্ড জয়ের জন্য মোহনবাগানকে অভিনন্দন।
তো শেষ মুহূর্তে এসে যে কোচ জুয়ান ফেরান্ডো মোহনবাগান দলের প্লেয়ারদের এক সুতোয় বেঁধে রাখতে ব্যর্থ হয়েছে, সেটা কিন্তু জুয়ান ফেরান্ডোর করা পোস্ট দেখে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, আশা করবো জুয়ান ফেরান্ডো যেন তার কোচিংয়ের সমস্ত ছোটোখাটো ভুলগুলো শুধরে নিয়ে আগামীতে আরও শক্তিশালী হয়ে তিনি নতুন যে দলে যোগ দেবেন সেই দলকে সাফল্য এনে দেন। এবার নেক্সট আপডেটটা বেসিক্যালি ডিমিত্রি পেট্রারসকে নিয়ে। তবে ডিমিত্রি পেট্রারসের পাশাপাশি মোহনবাগান দলকে নিয়েও এই আপডেটটা। তো আশা করি তোমাদের মনে আছে এই মৌসুমে ডুরান্ড কাপের প্রথম ডার্বি ম্যাচটা হেরে গেছিল মোহনবাগান, এবং সেই ডার্বি ম্যাচটা হারের পর ইস্ট বেঙ্গলের বেশ কিছু সমর্থক মোহনবাগানের টিমবাসকে ঘিরে অকথ্য ভাষায় গালাগালি করে। আর সবশেষে মোহনবাগান দল সেই ইস্ট বেঙ্গলকেই হারিয়ে এই মৌসুমে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়। তো এরপর আবার এই মৌসুমের আইএসএলের প্রথম লেগের ম্যাচে মোহনবাগান দল যখন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মুম্বাই সিটি এফসির ঘরের মাঠে হেরে যায়, তখন মুম্বাই সিটি এফসির বেশ কিছু সমর্থক মোহনবাগানের টিমবাসকে ঘিরে গালাগাল ও নোংরা আচরণ করে। আর শেষ পর্যন্ত মোহনবাগান দল কিন্তু সেই মুম্বাই সিটি এফসিকে হারিয়ে এই মৌসুমে লিগ শিল্ডটা জয় করে নিয়েছে। সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে মোহনবাগান কিন্তু কারুর অপমানের ধার বাকি না রেখে অপমানের যোগ্য জবাব দিয়ে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছে। এবার নেক্সট আপডেটটা আগামী মরশুমের মোহনবাগানের দল গঠন নিয়ে। তো মোহনবাগান দল এই মৌসুমে লিগ শিল্ড জিতে আগামী মৌসুমে এশিয়া মঞ্চে খেলতে নামছে, এটা কিন্তু তোমরা জানো। এশিয়া মঞ্চে মোহনবাগানকে মুখোমুখি হতে হবে বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে, যার ফলে মোহনবাগানকে এশিয়া মঞ্চে নিজেদেরকে সেরা প্রমাণ করার জন্য মোহনবাগান দলকে কিন্তু আরও আপগ্রেড করতে হবে। এমনিতেই এই মৌসুমে মোহনবাগান দল প্রায় 60% কমপ্লিট হয়ে আছে, এবং বাকি 40% কমপ্লিট করতে মোহনবাগান দলে আগামী মৌসুমে আরও বেস্ট কোয়ালিটির প্লেয়ার অ্যাড করতে হবে। তাহলেই কিন্তু মোহনবাগান দল এশিয়া মঞ্চে বিপক্ষ দলগুলির বিরুদ্ধে চোখে চোখ রেখে ভালো একটা ফাইট দিতে পারবে। তো আগামী মৌসুমের দল গঠন নিয়ে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচের পর মোহনবাগান দলের আর এক কর্তা উৎসব পারেখ জানান আগামী মৌসুমে দলকে আরও ভালো গঠন করে তোলার জন্য কাজকর্ম শুরু হয়ে গেছে। তিনি আরও জানান মোহনবাগান দলকে ইতিমধ্যেই সঞ্জীব গোয়েঙ্কা সেরা গঠন করেছে, এবং দলকে আরও ভালোভাবে গঠন করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা, তেমনটাই জানিয়েছে উৎসব পারেখ। সেক্ষেত্রে আগামী মরশুমে যে মোহনবাগান দলে আমরা আরও বেস্ট কোয়ালিটির প্লেয়ার দেখতে পেতে চলেছি, বিশেষ করে বিদেশি স্লটে, সেটা কিন্তু বলাই যায়। তো বন্ধুরা, তোমাদের মধ্যে আগামী মরশুমে মোহনবাগান দলে কোন কোন পজিশনে নতুন ভালো মানের বিদেশি প্রয়োজন আছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হচ্ছে। তো তোমরা ডিসক্রিপশন বক্সের পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়েও আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলে তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজগুলো খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সাথে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।